হাই, আমরা যাচ্ছি গণপতি আনতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটু নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সবাইকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ধীরে ধীরে আস্তে আস্তে আর কি পুজোর মরশুম শুরু হয়ে যাচ্ছে। এবার শুরু হবে মহালয়া, দুর্গাপূজা। মানুষের মনে অনেক অশান্তি থাকলেও হাসি মুখে কখনো কখনো মানুষের থাকতে হয়, কিছু করার থাকে না। তো দেখুন আমরা চলে এসেছি গণেশ ঠাকুর, যেখানে বুক করেছিলাম, আপনাদেরকে শেয়ার করেছিলাম, সেখানেই এসেছি আজকে গণেশ ঠাকুর নিতে। তো এখানে আমরা আসার আগে যাদের নাম্বার ছিল তারা এই গণেশ ঠাকুরটা বুক করেছিল। তো ওটা নিয়ে যাওয়ার পরে আমাদের গণেশ ঠাকুরটা দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছিল। গণপতি বাপ্পাকে দেখে মনটা প্রায় আর কি শান্তি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো পুজো হওয়ার 1 মাস আগে আমরা বুক করে যাই ঠাকুর, তখন কিন্তু এত সাজানো ছিল না, আপনারা দেখবেন। তো এখন আমার আগে চ্যানেলে ভিডিও আছে। আর এই যে পুরোপুরি ডেকোরেট করা হয়ে গিয়েছে গণপতি বাপ্পাকে। তো আমাদের দেখুন সবাই আগে পিড়ে নিয়ে আসে আর পুজোর সামগ্রী দিয়ে তারপরে বরণ করে তারপরে আমরা ঘরে নিয়ে যাই। তো কিভাবে কি করি সব কিছু আপনারা দেখতে পাবেন, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে, ঠিক আছে? তো আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে যারা দেখেন। তো এই দেখুন মাসি বাড়িতে যেহেতু পুজো হয়, আর এবছরের ঠাকুর আমরা দিয়েছিলাম, আমাদের মানসিক ছিল। তো আমরা এই দিয়ে 2বার দিলাম, এখনও আর একবার আমাদের দিতে হবে। তো সেই জন্য আর অনেক বাধা অনেক কিছু আসছিল। তো ভাবলাম যে যেরকম মানসিক ছিল তাহলে দিয়ে দেওয়াই উচিত। তো এই দ্বিতীয়বার হলো দেওয়া, আর একবার দিতে হবে। তো মাসি গণপতি বাবাকে পুজো দিয়ে একটু আরতি করে নিল। তো এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই যে এবার এই যে কাপড়টা, এটা দিয়ে মুখটা ঢেকে দেওয়া হলো। আর কালকে সকালে যখন পুজো হবে, আমরা পুজোর আগের দিন রাত্রে নিতে আসি ঠাকুর, আর পরের দিন যখন পুজো হয় তখন মুখটা আবার খুলে দেওয়া হবে। তো এভাবেই নিয়ে যাওয়া হয়। তো চলুন তাহলে দেখতে থাকুন, ঠিক আছে? আর এই যে এখানে সবাই আছে, আমরা সবাই গিয়েছিলাম। এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে আঠা আর হোয়াইট সিমেন্ট দিয়ে লাগিয়ে দিচ্ছে। তো এই যে হাজব্যান্ড নিয়ে নিচ্ছে গণপতি বাবাকে। তো আমরা চলে এসেছি মাসিদের ঘরের সামনে। তো এই দেখুন মেসো পাশে ভাইও দাঁড়িয়ে রয়েছে। তো এই যে মাসিদের ঘরেও আর বাইরে রয়েছে গণেশ। আর এইবার গণেশের এন্ট্রি হবে ঘরের মধ্যে গণেশ ঠাকুরের। তো সেই জন্য মাসি আগে একটু আরতি করে নিচ্ছে, তারপরে ঘরের মধ্যে এন্ট্রি হবে। যেখানে জায়গা করা হয়েছে গণপতি বাপ্পাকে রাখার জন্য সবটাই আপনাদেরকে শেয়ার করব। আর মাসিদের বাড়ি পুজো হচ্ছে প্রায় মাসির ছেলের আর কি 13-14 বছর ধরে প্রায় পুজো হচ্ছে মাসিদের বাড়িতে। সুরাজ, আমার মাসির ছেলের নাম সুরাজ। তো ওর বয়স হচ্ছে এই 18 শুরু হবে। তো প্রায় 15-16 বছর ধরেই পুজো হচ্ছে। তো অনেক দিনের প্রায় বাৎসরিক পুজো বলতে পারেন। তো চলুন তাহলে ভেতরে চলুন, আর কি কি হচ্ছে আপনারা দেখতে থাকুন। আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। আপনারা দেখতেই পেলেন আমি মাসিদের বাড়িতে চলে এসেছি সকালবেলা। এখন আজকে পরের দিনের ভিডিও এটা। তো সকালবেলা আলপনা দিয়েছে মাসি, আপনাদেরকে দেখালাম। আর এই যে গণপতি বাপ্পার মুখ খুলে দেওয়া হয়েছে। আর ব্রাহ্মণ অনেকটা আগে এসেছে, ব্রাহ্মণ এসেছে হয়তো 4টের সময়, আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য একটু দেরি হলো। এসে দেখি অনেকটাই মাসি গুছিয়ে নিয়েছে। আর এই যে আমি হচ্ছে গোপী পরেছিলাম।
সকালে তাড়াতাড়ি করে তো এখন বাজে 5টা, তো এখনো বাইরে অন্ধকার অন্ধকার আছে একটু, তো সেই জন্য না আমি আর বেশি কিছু সাজুগুজু করিনি, পরে সাজবো, তো আপনাদেরকে পরে শেয়ার করব। তো এই দেখুন সকালের পুজোটা প্রায়, আর মাসিদের বাড়িতে না অনেক সকাল সকালই পুজো করে নেয়, তাহলে ভালো হয়। তো চলুন আপনারা দেখতে থাকুন। करे और करे मेवा लड्डुअन का भोग लगे करे सेवा जय गणेश गणेश जय गणेश देवा माता जाके पार्वती पिता महादेवा कुंदन को आंख देते बोलन को खाया साधन को पुत्र देते वेदन को माया जय गणेश गणेश देवा माता जाके पार्वती पिता महादेवा हार चढ़े फूल चढ़े और चढ़े मेवा तोड़ शाम कर राय सुपन की सेवा जय गणेश गणेश जय गणेश देवा माता जाके पार्वती पिता महादेवा दीनन कलाज रखो संभल कुशवारी कामनाथ पूरा करो जग बलिहारी जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाके पार्वती पिता महादेवा कर्पूर गौरम बंधुतमेव तमेव विद्या जगम तमेव सर्वं मम देव गुरु ब्रह्मा गुरुदेव मंत्र गुरु साक्षात् ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गजानन महाराज की जय। बहुत উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসব
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার। তো পুজো তো হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। তারপরে পুজো হওয়ার পরে এই যে ঠাকুর মশাই হচ্ছে ধাগা বেঁধে দিচ্ছিলেন সবার হাতে। তো ধাগা বেঁধে দিয়ে তারপরে উনি চলে যাবেন বাইরে, কারণ অনেক পুজো আছে ওনার। তো সবাই আস্তে আস্তে ধাগা বেঁধে নেওয়া হচ্ছে। আর আমি একটু বসেছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছিলাম। আমি উঠেছি 3:35, তখন আর কি মেশো ফোন করেছিল। তারপরে আবার শুয়ে গিয়েছিলাম, একটু লেট হয়ে গিয়েছিল আমার উঠতে। তো তারপরে দেখুন পুজো করার পরে আবার সাজুগুজু করে চলে এসেছি আমি। এখন বাজে হচ্ছে আর 12টা। তো ঘরের মধ্যে বাইরে এতটা আলো লাগছিল না, বাইরে ওই জন্য কেমন অন্ধকার অন্ধকার লাগছিল। তো চলুন আমরা আবার গণেশের আরতি করব, তো আপনারা দেখতে থাকুন। शंभर बाप्पाचा आमचा पहिला नंबर. 25, 50, 75, 100 बाप्पाला आपला पहिला नंबर. म्हणता लाले आला आपला सर्वांचा आनंद झाला. बाप्पा आला रे आला आपला सर्वांचा आनंद झाला. आरती ज्ञान राधा আর এই দেখুন এটা হচ্ছে দুপুরবেলা পরের দিনের। তো মাসি দুপুরবেলা আর কি মাসির বাড়িতে 5 দিন থাকে গণেশ ঠাকুর। তো 5 দিনই মাসি অন্নভোগ লাগায়, তো সেটাই অন্নভোগ লাগে। তারপরে আরতি হচ্ছে, তো বাইরের কিছু সাউন্ডের জন্য আমি দিতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু অনেক বিজোড় সংখ্যার মানে বিসর্জন হয় 1, 1.5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিন। তো 5 দিনে মাসিদের ঠাকুর বিসর্জন হবে। তো অবশ্যই সেই ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাথে জুড়ে থাকবেন। তো আজকের মতো বাই বাই, টাটা।